বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা পর্যালোচনার জন্য নবম জাতীয় বেতন কমিশন -2025 গঠন করেছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত এই কমিশন 6 মাসের মধ্যে একটি প্রতিবেদন পেশ করবে। এই পদক্ষেপটি সরকারি চাকরিতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর, কারণ এটি তাদের আর্থিক ভবিষ্যৎকে সরাসরি প্রভাবিত করবে। কমিশনের কার্যপরিধি এবং লক্ষ্য। নবম পে কমিশন গঠনের মূল লক্ষ্য হল মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত বেতন কাঠামো নির্ধারণ করা। কমিশনের কার্যপরিধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন বেতন কাঠামো, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অন্যান্য সংস্থার জন্য একটি নতুন এবং উপযুক্ত বেতন কাঠামো তৈরি করা। ভাতা ও সুবিধা, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, মহার্ঘ ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য সুবিধাগুলোর পরিমাণ পর্যালোচনা ও নির্ধারণ করা। মূল্যস্ফীতি সমন্বয়, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত বেতন সমন্বয়ের একটি কার্যকর পদ্ধতি সুপারিশ করা। পেনশন ও অবসর সুবিধা, অবসরপ্রাপ্তদের জন্য পেনশন এবং অন্যান্য অবসর সুবিধাগুলো উন্নত করার সুপারিশ করা। কাজের মূল্যায়ন, কর্মচারীদের কাজের দক্ষতা ও কর্মোদ্যোগ বৃদ্ধির জন্য বেতন কাঠামোর সঙ্গে কর্মমূল্যায়নের সম্পর্ক স্থাপন করা। কমিশনের সদস্য এবং কার্যক্রম। এই কমিশনটি খুবই ব্যাপক পরিসরে গঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে 3 জন পূর্ণকালীন এবং 19 জন খণ্ডকালীন সদস্য। বাংলাদেশ ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি বিভাগ ও মন্ত্রণালয়ের অভিজ্ঞ ব্যক্তিরা এই কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এই বহুমুখী সদস্যপদ নিশ্চিত করে যে দেশের অর্থনৈতিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশাসনিক ব্যবস্থার সকল দিক বিবেচনায় নিয়েই সুপারিশগুলো করা হবে। প্রেক্ষাপট এবং প্রত্যাশা। সর্বশেষ বেতন স্কেল 2015 সালের জুলাই মাসে 8ম পে স্কেল হিসেবে বাস্তবায়িত হয়েছিল। এরপর থেকে দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তাই নতুন পে কমিশন থেকে কর্মচারীরা আশা করছেন যে তাদের বেতন এমনভাবে বাড়ানো হবে যেন তা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে মোকাবিলা করতে পারে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো বিবেচনায় রাখা হবে। পরিবারের জীবনযাত্রার ব্যয়। একজন কর্মচারীর পরিবারের পিতা মাতা সহ 6 জনের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়। শিক্ষা ও স্বাস্থ্য ব্যয়, সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সরকারের সম্পদ পরিস্থিতি। এই কমিশনকে বলা হয়েছে যে তারা তাদের সুপারিশ প্রণয়নের সময় উপরোক্ত বিষয়গুলো মাথায় রাখবে। উপসংহার: নবম পে কমিশন গঠন সরকারের একটি সময়োপযোগী সিদ্ধান্ত। আশা করা যায় এই কমিশন তার নির্ধারিত সময়ের মধ্যে একটি সুচিন্তিত এবং ভারসাম্যপূর্ণ প্রতিবেদন জমা দিতে পারবে, যা সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও সাহায্য করবে। এই প্রতিবেদনটি সফল হলে এটি কেবল সরকারি কর্মচারীদের নয়, বরং পুরো দেশের অর্থনীতির ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে।